সকালটা শুরু হয়েছে কাজ বাজ দিয়ে। এই যে আমি সকালবেলা আসলে তোমার ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো যে এখন বাপের বাড়িতেই রয়েছি, যেহেতু আজকে জন্মাষ্টমী ওই জন্য রয়েছে। সকালবেলা দেখো ঘুম থেকে উঠেছি আমি, উঠে এদিকে বিছানা চাদর ফাদর সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা একটু আওয়াজ পেতে পারো, কারণ যখন আমি ভিডিও এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি, তখন আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গো, ওই জন্য। আর বৃষ্টি তো লেগেই আছে, থামার তো কোনো নামই নিচ্ছে না, বৃষ্টি হয়ে যাচ্ছে। একদম ভালো লাগে না গো এত বৃষ্টি। অবশ্য আজকে জন্মাষ্টমী, আজকে বৃষ্টি হওয়াটা স্বাভাবিক। তো যাই হোক, দেখো এদিকে আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে নিলাম। আর যে দেখতে পাচ্ছ কম্বল দিয়ে যেই চাদরটা, ওটা আমি গায়ে দিয়েছি, দুটো এক করে গায়ে দিই, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে গো, ওই জন্য। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি বিছানাটা সুন্দর মতন গুছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো এই কম্বলটাও ভালো মতন গুছিয়ে নিচ্ছি। আর এদিকে ওদিকগুলো চাদর একটুখানি টান করে নিয়ে একটুখানি ঝেড়ে নিচ্ছি, নাহলে দেখবি কেমন একটা বেশ লাগে, ওই জন্য। তো এদিকে আমি এইসব কাজবাজ করে নিই, চলার পরে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই শুভা ক্রিয়েশন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত। আর আজ হচ্ছে জন্মাষ্টমী। তো আমার পুরো ফ্যামিলিকে, আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে জন্মাষ্টমীর শুভকামনা। আর কার কার বাড়িতে জন্মাষ্টমী পালন হয় অবশ্যই একটা কমেন্ট করে জানিও, কীভাবে পালন করা হয় সেটাও জানিও। আমিও তো পালন করব। এখন বাজে 9টা বাজে 4 মিনিট বাকি, আর আমি 8:30টার সময় উঠেছি। আমার বর ফোন করেছিল, ও এখনও চাকলায় যাচ্ছে, যে কখন বাড়ি আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কী বলতো, ওদের গাড়িটা অনেকটা লেটে গেছে। আর তার থেকে বড় কথা হচ্ছে এত বৃষ্টি হয়েছে যে ঠিকঠাক মতন ওরা যেতেও পায়নি, কারণ বৃষ্টির মধ্যে তো যাওয়া যায় না। যাই হোক, তো ওর জন্য গাড়িটা লেটেও ছেড়েছে, তো এখন লেটে যাচ্ছে। তো ওরা এখন যাচ্ছে সবাই চাকলায়, না বেরিয়েছে যদি দাঁড়াও 1 সেকেন্ড, হ্যাঁ বেরিয়েছে তো অনেকক্ষণ আগেই, কিন্তু এখনও পৌঁছেছে কিনা আমি ঠিক জানি না। 8:30টার সময় তো ফোন করে বলে যে কাছাকাছি চলে গেছে। তো যাই হোক, এইদিকে দেখো এখন আমার রাধা গোপাল ঘুমাচ্ছে, এখনও তুলিনি। তো মা ওইদিকে ঠাকুরের বাসন মাজছে, আর আমি সবে ঘুম থেকে উঠলাম। আমি ছুতে পারবো বলে তো আমি যাই না, যাই হোক দেখা যাবে। যাই হোক, কালকে মাথা ফাথা ঘষে নিয়েছি, তো চলো উঠে আগে ফ্রেশ হয়ে নিই। আর বাইরের ওয়েদারটা একদম বাজে, এখনও বৃষ্টি পড়ছে, একদম বিচ্ছিরি বানা একটা ওয়েদার। এই বৃষ্টি না আমার একদম ভালো লাগে না। তো একদমই বাজে ওয়েদার। দেখো ফোনে অনেকটা লাইট লাগছে, কিন্তু বিশেষ করে একদম অন্ধকার হয়ে রয়েছে, বৃষ্টি পড়েই যাচ্ছে। তো যাই হোক, চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। এদিকে আমি ঘুমটুম থেকে উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এদিকে বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে কিন্তু মা সকাল আর রাধা গোপালকে তুলে দিয়েছে। মায়ের স্নান হয়ে গেছে, কিন্তু এদেরকে স্নান করানো হয়নি। এদের স্নানটা হবে হচ্ছে গিয়ে দুপুরবেলায়। আর সুন্দর মতন জামা কাপড় পরে, ড্রেস পরে অবশ্যই তোমরা দেখতে পারবে, আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। আর এদিকে দেখো তালটা ছাড়ানোর চেষ্টা হচ্ছে, কিন্তু তালটা জানো তো এতটাই শক্ত যে তালটা না ছাড়ানো যাবে না। তো এটা বাবা অনেকদিন আগে নিয়ে এসেছিলো, ভেবেছিলো 1-2 দিন থাকলে হয়তো শক্ত হয়ে যাবে, কিন্তু না গো বন্ধুরা, এই তালটা না কিছুতেই নরম হয়ে যাবে, কিন্তু কিছুতেই যেন তো নরম হয়নি, যার জন্য আমরা তালের বড়াও করতে পারিনি। আর মনটা একটু খারাপ ছিল, যেহেতু জন্মাষ্টমী মানে তাল তো দিতেই হয়, কিন্তু ওই যে আমরা তালের বড়া দিতে পারিনি, তো ওই জন্য ভীষণই আমাদের মনটা খারাপ। দেখো এদের এখনও স্নান করানো হয়নি, এদিকে আমি স্নান করে চলে এসেছি, কিন্তু আমি তো পুজো দেবো না, দেবে মা, ওই জন্য। আর এদিকে দেখো লুচি হয়ে গেছে, এই যে লুচি, কি সুন্দর ছোট্ট লুচি হয়েছে, অনেক কটা হয়েছে বেশ লুচিগুলো। না রাধা গোপালের জন্য কিনেছিলাম। চাকি ভ্যালেন্টাইন গোপালের জন্য কিনেছিলাম আগের বছর জন্মাষ্টমীতে। আর এদিকে দেখো সুজি হয়ে গেছে, আর এদিকে ফল রয়েছে। কিন্তু আজকে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট দিতেই হয়, সেটা হচ্ছে তোমার তাল। এই দেখো তালটা রয়েছে, তালটা আমার বাবা কি দেখে এনেছে ঠিক বুঝতে পারিনি, এতটা শক্ত মানে বলার বাইরে। এই যে ছালটা যেন তো ছাড়ানোই যাচ্ছে না, এতটাই শক্ত তালটা, মানে তালটা এখনও পাকেনি। তালের যে টুপিটা খোলা হয়েছিল মা ছাড়বে বলে, তো তালটা এতটা শক্ত বলে দেওয়া হলো, মানে ছাড়ানো যায়নি। কি আর করবো, দেখি আজকে তো বাজার যাবো বেলা, যেহেতু কালকে নন্দ উৎসব, ভোগ দেবো, ওই জন্য তখনকে কিনে নিয়ে আসবো। কী আর করা যাবে, এত সুন্দর একটা আয়োজন করলাম, মাঝখানে মনটা খারাপ হয়ে গেল যে মেন জিনিস তালের বড়াটাই দিতে পারলাম না। তো যাই হোক, আজকে গোপাল খাবে না, কালকে খাবে, কালকেই দেবো। আর এদিকে দেখো রয়েছে খই মুরগি আর যা থাকে, আর ওইদিকে রয়েছে 5 রকমের মিষ্টি, আর ওর মধ্যে রয়েছে দই। কী এনেছি সবই তোমাদের দেখিয়ে দেবো, যখন মা রেডি করবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। আর ওইদিকে তো ভাত বসিয়েছি, ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ। তোমরা দেখলে ওইদিকে আমি রান্না বান্নাটা করছি, আর এইদিকে মা পুজো দিয়ে নিচ্ছে, কারণ আমি তো পুজো দিতে পারলাম না। ভেবে তো ছিলাম যে পুজো দিতে হয়তো পারবো, কিন্তু এখন দেখছি যে না গো, পুজো দিতে একদমই পারবো না। আমি কোনো রকম কোনো কিছু
মানে এই ঠাকুরের দিকে ছুঁইনি, যা ছুঁয়েছিলাম সব গঙ্গা জল দিয়ে নিয়েছিল মা। আর এদিকে দেখো গোপালকে, রাধারানীকে সবাইকে স্নান করে নিচ্ছে আমার মা। তো এদিকে দেখো স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে ভোগ দিয়ে দেওয়া হয়েছে, 5 রকমের মিষ্টি রয়েছে, তারপর হচ্ছে সুজি, তারপর হচ্ছে লুচি, তারপর হচ্ছে গিয়ে তোমার 5 রকমের ফল, দই, মিষ্টি। আর এদিকে কিন্তু আমার রাধা গোপালকে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর একটা জিনিস দিতে পারিনি তো কী হয়েছে দেখো, আর দুটো জিনিস দিয়ে দিয়েছে আমার গোপালে, যেটা সব থেকে ফেভারিট। সেটা হচ্ছে একটা হচ্ছে বাটার, মানে ওই ননি বলে, এখন তো আর ননি ওরকমের পাওয়া যায় না, ওই জন্য। আর দিয়েছে হচ্ছে মালপোয়া, যেটি কিন্তু আমার গোপালের ভীষণ পছন্দের। আর ওই দিকে দেখতে হচ্ছে দুটো লাড্ডু, তার মধ্যে রয়েছে নাড়ু, যেটা আমার গোপালেরও কিন্তু খুব ফেভারিট। আর এদিকে দেখো সুজি এইটুকুনি, মানে এতটা করা হয়েছে, এখানে দেওয়া হয়েছে গোপালকে আর ওখানে দেবে। এবার লুচি দিয়েছে মা আর সুজি, আর অন্নভোগটা পরে হবে। তো এদিকে একবার তোমাদের আমার মায়ের ঠাকুরটাও দেখিয়ে দিলাম যে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এদিকে দেখো ফল, 5 রকমের ফল তো দিতেই হবে। তো মা কিছু কিছু করে কেটে রেখেছে, কারণ কী বলতো সব একেবারে কেটে রাখলে না নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে তখন কালো কালো হয়ে যাবে, তখন না প্রসাদ কাউকে দেওয়াও যায় না গো, ওই জন্য। তাই মাকে বললাম একটা একটা করে কেটে রাখো, অসুবিধা হবে না। আর এদিকে দেখো আম পেয়েছি আমরা বাজারে, একটা ফল কম পড়ছিলো, কী নেবো। তাই যখন আম দেখতে পেয়েছি তাই মাকে বললাম চলো তাহলে আমরা আমই নিয়ে নিই, তাহলে 5 রকমের ফল কমপ্লিট হয়ে গেলো, তাই না বলো? তো অবশ্যই তোমরা কিন্তু জানিও পুজোর আয়োজনটা কেমন হয়েছে। সকাল থেকে তো কিছুই খাইনি, আমিও খাইনি, মাও খাইনি। মা তো পুজো দিল, আমি তো পুজো দিতে পারলাম না। জানতাম আমি যে হয়তো পুজো দিতে পারবো, কিন্তু দিতে পারলাম না। যাই হোক, তো সকাল থেকে না খেয়ে রয়েছি। লুচি করেছে মা, ওই ঠাকুরের ভোগের যে ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছ একদম গুঁড়ো গুঁড়ো, এগুলো হচ্ছে গোপালকে দিয়েছে। আর যে বড় লুচিগুলো, আর যে বড় লুচি দেখছি সেটা তো এখন করলো, মা আমাকে দিল। লুচি নিয়েছি, আর নিয়েছে হচ্ছে এখন সুজি, আর করেছে মা চা। তো এই এখন সকালের খাবার আমি খাচ্ছি, এখন 2টো বাজতে 5 মিনিট বাকি, এখন ওই একই হলো। যাই হোক, তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর সাথে দেখছি আমি একটুখানি সিরিয়াল, তো চা আর এটা খেয়ে নিই, পরে ভাত খাবো। এখন আর পরে ভাত খেতে পারবো কিনা জানি না, লুচি খাওয়ার পরে দেখা যাবে। তো চলো এখনকার মতো টাটা, আর পরে দেখা হচ্ছে। দেখো চলে এসেছি দুপুরবেলা খাওয়ার নিয়ে। বেশি কিছু রান্না হয়নি আজকে, হয়েছে ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, আর হয়েছে আলু সেদ্ধ আমি রান্না করেছি। আর ছিল হচ্ছে এখানে লেবু আর লঙ্কা। মা তো এদিকে পুজোর বাজার, মানে পুজোর জোগাড় করছিল, আর এদিকে আমি রান্না করেছি। আর আমার বর আজকে এসেছে 2টো না 3টের সময় এসেছে, সকালে এসেছে। তো যাই হোক চলো আমরা খেয়ে দিই। দেখো আমরা কিন্তু কালকের বাজার নিয়ে চলে এসেছি। কালকে নন্দ উৎসব, মানে মঙ্গলবার দিন, সোমবার দিন তো জন্মাষ্টমী, মঙ্গলবার দিন তো নন্দ উৎসব হবে, তার জন্য বাজার করে নিয়ে চলে এসেছি। আর সেদিন তো আমরা দেবো হচ্ছে খিচুড়ি ভোগ, তার জন্য খিচুড়ির বাজার করে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় মা হাত মুখ ধুইয়ে দিয়ে গোপাল, রাধারানী সবাইকে খুব শয়ন দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো বাজার করে নিয়ে এসেছি। আর ওই যে তালটা দেখতে পাবেন না, তালটা এই জাস্ট কিছুক্ষণ আগে আমি আর আমার বর গেছিলাম বাজারে, কিনে নিয়ে এসেছি। বাজারে গিয়ে ব্লগ করতে পারিনি, কারণ এত বৃষ্টি, মানে বলারই বাইরে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, তো ওই জন্য আর ফোনটা পার করিনি। আর এদিকে দেখো 5 রকমের ভাজা হবে, সব কিছুর জন্য আমরা নিয়ে চলে এসেছি ভেন্ডি, কুমড়ো, তারপর হচ্ছে গিয়ে পটল, আরও কিছু কিছু আছে, বেগুন, সব কিছু নিয়ে চলে এসেছি। 5 রকমের ভাজা হবে। আর পুঁই শাকের জন্য দেখো মূলো নিয়ে এসেছি। পুঁই শাকের মধ্যে মূলো দিলে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, আর এইদিকে দেখো সব গোটা ফলগুলো এখনও রয়েছে, সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, তারপরেও রয়েছে, এত আর কাকে দেবো। আর এই যে দেখালাম আমার বরকে, আমার বর এসেছে তখন তো তোমাদেরকে বললাম ওই 3টে 3:30 নাগাদ এসেছে আমার বর বাড়িতে। তারপর তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমার বর যেই ঘুম দিয়েছে, আমার বরকে ডেকেও যেন তো ঘুম থেকে তোলা যাচ্ছিলো না, যেহেতু ওই যে আগের দিন অনেকক্ষণ রাত জেগেছিলো ওই জন্য। তো যাই হোক, তারপরে অনেক কষ্টে আমি ওকে তুলে বললাম চলো আগে গিয়ে বাজার করে আসি, বাজার থেকে এসে তারপরে ঘুমাবে। ওই যে দেখছো না ফোন দেখছে, ফোন দেখতে দেখতে যে কখন ঘুমিয়ে পড়েছে খেয়ালই করিনি, ফোনের মতন চলেই যাচ্ছে। তারপর আমি আবার ফোনটা অফ করে তারপরে আবার এইসব বাজারপত্রগুলো মা গুছিয়ে দিচ্ছে। এটা 17 টাকা, এইসব বাজারপত্র মা সব কিছু গুছিয়ে সুন্দর মতন জায়গা মতো, 5 টাকা কালকে তো লাগবে। তো তোমাদের তো দেখালাম বাজার শেষ হয়ে গেছে, আচ্ছা তো সবই তো নিয়ে এলাম, তোমরা তো দেখলেই। আর এই দেখো দুপুরবেলায় ঘুমাচ্ছিলাম, মশা কামড়েছে, আর দেখো মুখটার মধ্যে কিরকম হয়ে গেছে। আমার না একদম ভালো লাগে না, ওই মুখের মধ্যে যদি আমার কোনো রকম কোনো কিছু হয় একদম ভালো লাগে না, আমার একদমই মানে বিচ্ছি লাগে। কেন কি জানি আমার মুখে বা যেই সব জায়গায় দেখা যায় না সেসব জায়গায় এরকম কিছু হলে আমার একদম ভালো লাগে না। তো এইদিকে সব কিছু বাজারঘাট করে নিয়ে চলে এসেছি। এটা তো জন্মাষ্টমীর ব্লগ হচ্ছে আজকে, আর কালকে হবে নন্দ উৎসবের ব্লগ। তো আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো চলো এখনকার মতন টাটা, আবার যখন রাতে খাবো তখন দেখা হবে।
আমি শুয়েছিলাম, শুয়ে ফোন ঘাঁটছিলাম। এখন বাজে 11:30 না 11:10-15 হবে। তো আমরা খেতে বসেছি। এই এখন হচ্ছে খাওয়ার হচ্ছে তোমার সকালে যে লুচি ছিল সেই লুচিটাই রয়েছে। মানে যে গোপালের যে লুচিগুলো ছিল রান্না করা ছিল সেই লুচি রয়েছে। তো লুচি আলুর চচ্চড়ি করেছিলাম আর ছিল ভাত। এটা মা করেছিল, যেটা আমি বাজারে গেছিলাম ওই জন্য। ভাত লুচি সবটাই খাচ্ছি, আর ডালও ছিল। আর এদিকে আমার বাবা খাচ্ছে, এদিকে আমার বর, এদিকে আমি। তো চলো খাওয়া দাওয়া করে নেওয়ার পরে দেখা হচ্ছে। এখন বাজে 11:24। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু ওই ঘরে আমার বর ফোন দেখছে আর ওই ঘরে টিভি চলছে, ওই জন্য রান্নাঘরে এসে আমি ভিডিওটা শেষ করলাম। হ্যাঁ, তো ওই জন্য এই ঘরে এসে আমি ভিডিওটা শেষ করলাম। তো আজকে জন্মাষ্টমী ব্লগটা এটুকু ছিল। যদি জন্মাষ্টমী ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর হ্যাঁ, তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দিতে থাকো। চলো টাটা।